এটা কি? চিকেন পকোড়া। ও আচ্ছা। চিকেন পকোড়া একটা খেয়ে দেখো দেখি দাদু কেমন হয়েছে। দাদু বেরিয়েছে বাজার করতে, দাদুকে দিয়ে টেস্ট করাচ্ছে কেমন হয়েছে। না ঠিক হয়েছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শীতকালের সন্ধেবেলায় যদি কিছু মজাদার মুখরোচক যদি কিছু খাওয়ার না হয় তাহলে শীতকালের সন্ধেটাই জমে না। তাই আজকে নিয়ে চলে এসেছি কিছু মজাদার মুখরোচক রেসিপি, চলুন দেখা যাক। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। নিয়েছি মাংস, কর্নফ্লাওয়ার, লবণ, ডিম, ধনেপাতা বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো, আদা রসুনের কুচি আর সাদা তেল। আর সঙ্গে নিয়েছি কিছু রেডিমেড মশলা, এগুলো ম্যারিনেশন করার সময় বলে দেব। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি মাংস। এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। প্রথমে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো নিতে হবে, বেশি হয়ে গেলেও ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না, তাই পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে নিচ্ছি ধনেপাতা বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো, আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, এটা যদি না দেওয়া হয় ফ্লেভারটা ঠিক আসে না। আর দিয়ে নেব একটা ফাটিয়ে নেওয়া ডিম। আর চিকেন কারি মশলা অল্প, মিট মশলা অল্প, গরম মশলা অল্প, আর সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি ধনেপাতা বাটা দিয়েছি, আপনারা চাইলে পুদিনা পাতা বাটাও দিতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাক, তারপর পকোড়াগুলো ভেজে নেব। শীতের দিনে এইভাবে পকোড়া বা অন্য কিছু মুখরোচক খাওয়ার খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। শীতের দিনে আরও বেগুনের চপ, পেঁয়াজ বড়া, এগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো রেসিপিও আপনারা যদি চান আমাকে কমেন্ট করে বলবেন, আমি ঠিক নিশ্চয়ই নিয়ে আসবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ছাড়তে হবে, একসঙ্গে অনেকগুলো ছেড়ে দিলে কড়াইতে জড়িয়ে যাবে একসঙ্গে, তাই আলাদা করে ছাড়তে হবে। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে বানানো, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আপনাদের বাড়িতে কেমনভাবে পকোড়া বানানো হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে এইরকমভাবে পকোড়া বানালে সবাই খেতে খুব ভালোবাসে। পকোড়াগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পকোড়াগুলো এক একটা করে ছাড়ার জন্য কত সুন্দর একটা একটা করে হচ্ছে, একসাথে জড়িয়ে যায়নি। এইভাবে আপনারাও ছাড়বেন, দেখবেন জড়াবে না। একসঙ্গে ছেড়ে দিলে খুব বাজেভাবে জড়িয়ে যায়। একটা একটা করে ছাড়লে দেখতেও ভালো লাগে, তাড়াতাড়ি সেদ্ধও হয়, ভাজাও হয়, আর খেতেও খুব ভালো লাগে।
দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কিভাবে একদম ঝরঝরে হয়েছে, একটাও একটার গায়ে লেগে থাকছে না, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার তুলে নেব। আর এই বড় পকোড়াগুলোকে একদম কম আঁচে ভালো করে ভাজতে হবে। কম আঁচে ভাজলে ভালো করে ভেতর থেকে ভাজা হয়ে আসবে। যদি বেশি জোরে দিয়ে আঁচ দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কম আঁচে একেবারে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখুন কতটা মচমচে হয়েছে। একটা খুব সুন্দর ভালো গন্ধ আসছে। আপনারা দয়া করে বাড়িতে বানিয়ে একবার দেখবেন। ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবে। এটা কি? চিকেন পকোড়া। ও আচ্ছা। চিকেন পকোড়া একটা খেয়ে দেখো দেখি দাদু, কেমন হয়েছে। দাদু বেরিয়েছে বাজার করতে, দাদুকে দিয়ে টেস্ট করাচ্ছি কেমন হয়েছে। না ঠিক হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রথমে লেবুটা চিপিয়ে নিচ্ছি। এবার একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। অল্প একটু পেঁয়াজ নিচ্ছি। আমাকে একটা দাও। তুমিও একটা টেস্ট করে দেখো, সঙ্গে একটু পেঁয়াজ নাও। ঠিক আছে।